ভূগর্ভস্থ পানি যা আমরা পান করি, নদীর পানি, বৃষ্টির পানি, এমনকি পুকুরের পানি, এসব উৎসের পানিতে কোনো লবণাক্ততা নেই। কিন্তু একমাত্র সমুদ্রের পানি লবণাক্ত। কখনো কি ভেবে দেখেছেন কেন সমুদ্রের জল লবণাক্ত? একটি প্রশ্ন যা মানুষকে আদিকাল থেকে কৌতূহলী করে তুলেছে। আজকের ভিডিওতে সমুদ্রের পানি কেন লবণাক্ত হয় তার কারণ সম্পর্কে আলোচনা করব। সামুদ্রিক জল বলতে বোঝায় পৃথিবীর মহাসাগরে পাওয়া জল। সমুদ্রের জল হলো বিশুদ্ধ জল, যাতে লবণ, দ্রবীভূত গ্যাস, জৈব পদার্থ এবং দ্রবীভূত কণার মতো খনিজ পদার্থের মিশ্রণ থাকে। লবণাক্ততা নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার শুরু হয় স্যার এডমন্ড হ্যালির 1715 সালের তত্ত্ব থেকে। সেখানে তিনি বলেছিলেন, সমুদ্রের জলের লবণ ও অন্যান্য উপাদান বৃষ্টির পানি মাটিতে মিশে নদীর জল হয়ে সাগরে এসেছে। সময়ের সাথে সাথে এভাবে নদী হয়ে সাগরে মিশতে মিশতে লবণগুলো জমতে থাকে। হ্যালি আরও বলেন যে যেসব সাগরের সাথে মহাসাগরের কোনো সংযোগ নেই সেগুলোতে লবণাক্ততা বেশি, যেমন মৃত সাগর এবং কাস্পিয়ান সাগর। হ্যালি এই প্রক্রিয়াকে কন্টিনেন্টাল ওয়েদারিং হিসেবে অবহিত করে। হ্যালির প্রদত্ত এই তত্ত্ব আংশিক সঠিক। আসলে যখন সমুদ্র গঠন হয় তখন সমুদ্রতল থেকে সোডিয়াম নিঃসৃত হয়। লবণের অন্য আরও উপাদান আয়ন, ক্লোরাইড এসেছে সমুদ্রের তলের আগ্নেয়গিরির উদগীরণ ও হাইড্রোথার্মাল ছিদ্র থেকে, যাতে অন্যান্য গ্যাসের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। সমুদ্রের এভাবে আয়ন, সোডিয়াম ও ক্লোরাইড মিশে ধীরে ধীরে সমুদ্র লবণ গঠন করে। এছাড়াও জমিতে যে বৃষ্টিপাত হয় তাতে বাতাস থেকে কিছু দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড থাকে। এ কারণে বৃষ্টির পানি কার্বনিক অ্যাসিডের সাথে সামান্য অম্লীয় হয়ে যায়। এছাড়াও বৃষ্টি শারীরিকভাবে শিলাকে ক্ষয় করে এবং অ্যাসিড রাসায়নিকভাবে শিলাকে ভেঙে দেয়। লবণ খনিজগুলোকে আয়ন হিসেবে দ্রবীভূত অবস্থায় বহন করে। প্রবাহিত আয়নগুলো বিভিন্ন স্রোত এবং নদীতে অবশেষে সমুদ্রে বাহিত হয়। নদী এবং পৃষ্ঠের প্রবাহই দ্রবীভূত লবণের একমাত্র উৎস নয়। মহাসাগরীয় পর্বতমালার চূড়ায় হাইড্রোথার্মাল ভেনগুলিও মহাসাগরে দ্রবীভূত খনিজ তৈরিতে অবদান রাখে। এই ভেনগুলি হল সমুদ্রের তলদেশের প্রস্থান বিন্দু, যার মধ্য দিয়ে সমুদ্রের জল, যা সামুদ্রিক ভূত্বকের শিলায় প্রবেশ করে, তখন জল গরম হয়ে ওঠে। গরম জলের সাথে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ দ্রবীভূত করে আবার সাগরে প্রবাহিত হয়। সুতরাং এই প্রক্রিয়াটিও সমুদ্রের লবণাক্ততা তৈরিতে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।